আচ্ছা, আজকে আমরা দুই ধাপে ক্লাসটা নেব। প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের প্রণবদার যে নিজস্ব একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে, ওই ম্যালওয়্যারগুলো আমরা রিমুভ করব। আর সেকেন্ড কাজটা হচ্ছে আমরা এসইও অ্যান্ড জাপানিজ স্প্যাম দেখব, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটাতে, মানে এই প্যানেলটাতে, এইসি প্যানেলে আমাদের কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন থাকেই। ঠিক আছে, কোনো কারণে যদি ম্যালওয়্যার ইনজেক্ট হয় এই জাতীয় হোস্টিংগুলোতে, তাহলে ওরা কিন্তু একটা স্ক্যান রিপোর্ট দিয়ে দেয়। আপনারা হয়তো বা এই যে খেয়াল করছেন, উপরে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, ম্যালওয়্যার ডিটেক্টেড অন দিস প্যাকেজ। আমরা এর আগে এইরকম একটা ওয়ার্নিং দেখছিলাম, আহ, সম্ভবত একদিন একটা লাইভ প্রজেক্টে, সাইট গ্রাউন্ডে, মনে আছে কিনা আপনাদের জানি না, তবে আমি দেখাইছিলাম, আমার এটা মনে আছে। ঠিক আছে, তো এইরকম যদি কোনো দেয়, ওয়ার্নিং দেয়, আপনারা ওয়ার্নিংটা আগে দেখবেন। যে ভিউ রিপোর্ট দেখছেন, এই যে দেখেন, এটা হচ্ছে 6 তারিখের রিপোর্ট। ভিউ রিপোর্টটা দেখেন। এখানে স্ক্যান অ্যাগেন দিতে পারেন, এখানে টু ইনজেক্টেড ফাইলস ফাউন্ড, ফাংশন ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি, শো ফুল রিপোর্ট করবেন। লোকেশন কিন্তু দেখাইতেছে, পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল টেগ ডাব্লিউপি কন্টেন্ট থিমস জিনা চাইল্ড ফাংশন ডট পিএইচপি। আরেকটা আছে টেগ ডাব্লিউপি কন্টেন্ট থিমস জিনা ফাংশন ডট পিএইচপি। একই জায়গায়, তাই না? যদি এখান থেকে আপনি সরাসরিও যেতে পারেন, ওপেন ইন ফাইল ম্যানেজার। আমি জাস্ট সেটা ইয়েতে দেখাইতেছি, তারপরে আমরা ওয়েবসাইট স্ক্যান করে দেখব। এই যে ফাংশন ডট পিএইচপি তে দেখেন একটা ইয়ে লিখছে। এখন কোনো কারণে যদি আমি এই ফাইলটা যদি রিমুভও করি, কোড এডিটর দিয়ে যদি রিমুভও করি, এখানে ম্যালওয়্যার কোনটা বোঝার মতন কোনো ইয়ে আছে? আপনারা একটু খেয়াল করেন, বোঝার মতন কোনো উপায় নেই কোনটা ম্যালওয়্যার কোনটা কোড। ঠিক জি আছে, ভাই। সবগুলাই কিন্তু ক্লিয়ার কোড মনে হয়। এই ক্ষেত্রে আমাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে এই থিমটা আছে না, এই থিমটা আমাদের চেঞ্জ করা। এখন চলেন আমরা দেখি ওয়েবসাইটটাতে আমরা একটু লগ ইন করবো। ভাই আপনার কি মনে হচ্ছে এই কোড দেখে কোনটা, কারণ আপনার তো অভিজ্ঞতার ভিত্তিতে যেহেতু আর কি আমি আপনার। ওইটাই বললাম, আমি এইখানে যদি ওই যে র্যান্ডমলি যে কোডগুলো আমরা সচরাচর পাই ম্যালওয়্যার হিসেবে, ঠিক আছে, ওই কোডগুলো যদি থাকতো তাহলে আমি এখানে টের পাইতাম। কিন্তু ওই কোডগুলো এখানে, এখানকার ধরনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো আমরা দেখবো, তারপরও আমরা এগুলো একটু রিমুভ করে দেবো, বা একটা একটা করে লাইন ইয়ে করবো। তার আগে আমরা ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে না, ড্যাশবোর্ডটাতে যাব, যে ওই ড্যাশবোর্ডটা আসলে কি বলতেছে। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য দাদা ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা দিবেন, একটু ড্যাশবোর্ডটা দিলে ভালো হতো। আছেন প্রণব দা? হ্যাঁ ভাই, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট তো আপনার এইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে তো ভাই ইয়ে করতেছে না। ওই মানে হেডিং ইয়ে দিয়ে কোনো কিছু দেখাচ্ছে না, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, সব দেখা লিভ সাউন্ড করে। ওকে। ভাই আপনি ইয়ে করে দেন, ওই শেয়ারটা অফ করে নেন। হ্যাঁ, জি। শেয়ারটা অফ করে নেন। আচ্ছা, শেয়ারটা সমস্যা অফ করে পাসওয়ার্ড আমি দিচ্ছি। সমস্যা নেই, পাসওয়ার্ড দেখা যাবে না এখানে। আপনি আমারে ফোনে দেন, আমি ওইখান আর থেকে। আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে দেন আমার। পাসওয়ার্ডটা দেন।
পাসওয়ার্ড দেখা যাবে না, সমস্যা নেই। যেটা দিছেন ওটা না পাসওয়ার্ড? ওটা। হ্যাঁ, ওটা ওটা। ওকে। না, নিতেছি না, আচ্ছা। আমি এটা চেঞ্জ করে নিতেছি, পরে আপনি ইয়ে করে নিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ওই যে সবাইকে দেখাইতেছি যে কিভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পিএইচপি আচ্ছা, মাই ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ, সমস্যা নাই। থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, ঠিক আছে? তো আপনাদের কোন ডাটাবেসটা আছে, এখানে অনেকগুলো ডাটাবেস। তাহলে কোন ডাটাবেসটা আছে আগে ওই ডাটাবেসটা ফাইন্ড আউট করতে হবে। সেই কারণে আপনারা এই যে এখান থেকে ফাইল ম্যানেজারে, এই ফাইল ম্যানেজারে যাবেন। এটা তো মনে হয় একদিন দেখাইছিলাম, তারপর আবার দেখেন একটু। মানে অনেক সময় ক্লায়েন্ট হয় কি, আমাদেরকে শুধু হোস্টিং অ্যাক্সেসটা দিয়ে সে লিভ নেয়। ঠিক আছে, সে মনে করে আমি সবকিছুই দিয়ে দিছি। তো তখন তো আবার ঝামেলা। তো এই কারণে অনেকগুলো তো আছে এখানে। এগুলো সব সাবডোমেন ভাই, সাবডোমেন। আচ্ছা। ভাই পিএইচপি অ্যাডমিনের ওইখানে তো ডাটাবেসের নামটা থাকে। হ্যাঁ, হ্যাঁ, কনফিগ কনফিগে থাকে, কনফিগে। কনফিগ ডট পিএইচপি তে কোন ফোল্ডারে, কোন ফোল্ডারটাতে আমরা কাজ করব? নিচে ভাই, ইয়াতে, উপরে, কনফিগ উপরে, না, উপরে, আর উপরে। আপনার কি মেইন ডোমেইনে এটা কন্টেন্ট আছে? কন্টেন্ট কন্টেন্টে, হ্যাঁ। এটা যে মেন ডোমেন তো ভাই, কন্টেন্ট। এই যে কন্টেন্ট, হ্যাঁ। না না, এই যে আমি কন্টেন্ট আমি ইনক্লুডেড বলতেছি, আছে। দাদা আপনার এটা তো এই ওয়েবসাইটটা হচ্ছে এটা মেইন ডোমেইনে আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর আন্ডারে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখান এই যে থেকে এখানে। কনফিগ ডট পিএইচপি তে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কোড এডিটরে যাবেন। পাশেরটা ভাই, পাশেরটা। এটা তো ইয়েটা, পাশেরটা। এটা হচ্ছে ওই যে কনফিগ ডটের যে বেসিকটা সেটা হ্যাঁ লেখা। আবার এখানে কিসের 7 প্লাস, এই যে এটা, ওটা হ্যাঁ, দিয়ে। এটা। এটাতে যখন আপনারা এই এডিট অপশনে যাবেন, তখন দেখবেন যে আপনাদের ডাটাবেজ নেমটা কি, ওয়ার্ডপ্রেস 3937E1CD, 3937E1CD, 7E1CD, 7E1CD, একটু মনে রাখবেন। পিএইচপি মাই অ্যাডমিন, এই যে দেখেন প্রথমটায় 3937E1CD, এটাতে সাইন ইন করবেন। ওকে। না, ঘুমে সব 11টা বাজে। এখান থেকে আপনারা যাবেন ইউজারে। ইউজারে যাওয়ার পর এই যে এখানে এডিট, এডিটে যাওয়ার পর দাদার নাম তো আরেকটা দেওয়া আছে আপনার লগ ইনে, কি ভাইয়া? আপনার লগ ইন তো আরেকটা দেওয়া আছে, লগ ইন নেম। কিন্তু আচ্ছা, দেখি কোন সাইটে আপনি দিচ্ছেন। আচ্ছা, আমি আর একটু চেক করি আগে, রিচেক করি। এটা মনে হয় সাবডোমেন হইতে পারে ভাই। আচ্ছা, আমি অপশনটা আগে দেখি, চেক করে করে নেবেন। না, ঠিক আছে তো। ইউজার্সে যাবেন, এডিটে যাবেন, দেখি আমরা লগ ইন হয় কিনা। ইউজার নেমটা কপি করবেন, বসাইলাম, এর পাসওয়ার্ড আমরা এটাই রাখলাম। এটাকে MD5 করবেন। খালি এইখানে চেঞ্জ করলে হবে না, MD5 করতে হবে। পাঁচের ঘরে MD5 করতে হবে, অর্থাৎ হ্যাশ। আমরা তো হ্যাশ শিখছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, ওই পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, আমি এখানে পেস্ট করলাম। এখন লগ ইন। তাহলে ক্লায়েন্ট যদি আমাকে অ্যাক্সেস নাও দেয়, তারপরেও কিন্তু আমি
তার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন করতে পারি এভাবে। ঠিক আছে, এই যে লগ ইন করছি আমি। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা একটা ব্যাকআপ নেওয়া, এটা তো আমরা জানি, এটা নিয়ে নেবেন আপনারা। ভাই ইউজার নেম চেঞ্জ করা যায় না, আবার নতুন ইউজার ক্রিয়েট করো? হ্যাঁ, আপনি ওই যে এইটা, আপনি আগে এই ইউজারের আন্ডারে একটা ইউজার ক্রিয়েট করবেন, ঠিক আছে, আলাদা ইউজার। কথা বুঝতে পারছেন? আপনি যদি তারপরে এটাকে রিমুভ করে দিবেন। তবে এখান থেকে রিমুভ করা যাবে না, এই যে ওয়ার্ডপ্রেস থেকে এখান থেকে রিমুভ করবেন না। এই যে আপনার এইখান থেকে রিমুভ করতে হবে, এইখানকার ইউজার থেকে রিমুভ করতে হবে, ডাটাবেস থেকে। নতুবা আপনার ওই যে ওর আন্ডারে যে ইয়েগুলো কন্টেন্ট গুলো থাকে না, এগুলো সব রিমুভ হয়ে যাবে। ভাই আরেকবার যদি একটু বলতেন, মানে ঠিক বুঝতে পারিনি আমি। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ব্যাকআপ। আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন, ঠিক আছে, এইখান থেকে আপনি একটা ইউজার তৈরি করবেন। যেমন এই যে ইউজার, ইউজার দিয়ে অ্যাড নিউ ইউজার। হ্যাঁ, ডাটাবেস থেকে ইউজার ক্রিয়েট করা যায় না, তাই না? না না, ডাটাবেস হ্যাঁ, থেকে তৈরি করবেন না। এখান থেকে যখন একটা ইউজার তৈরি করবেন না আপনি, নতুন ইউজার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি মনে করতেছেন যে আপনি আগেরটা রিমুভ করবেন, মানে এইটা রিমুভ করবেন, ঠিক আছে। এখন হ্যাঁ, যে হ্যাঁ, বুঝতে পারছি এবার। এটা রিমুভ করবেন, তাহলে আপনি আগে ওটার আন্ডারে হ্যাঁ, এখন বুঝতে আগে পারছি। তৈরি করে নেবেন, ঠিক আছে। তৈরি করে নেওয়ার পর আপনি মূলটা রিমুভ করে দিবেন। তখন সবকিছু আপনি নতুন যেটা করছেন না ওইটাতে অ্যাক্সেস থাকবে। বুঝতে পারছেন এখন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওই ফিল্ডে ইনসার্টের মাধ্যমে করা যায় না নতুন একটা ইউজার হ্যাঁ হ্যাঁ, করতে ডাটাবেজের? পারবেন আপনি। তবে সেক্ষেত্রে একটু মানে ওই যে সে ফাইল পারমিশন সবগুলো নাও পাইতে পারে। কথা বুঝতে পারছেন? আর যখনই আপনি এই যে এখান থেকে করবেন না, তখন সেটা 100% সবগুলো কন্টেন্টই কাজ করে। অনেক সময় দেখা যায় যে পেজ একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, কাজ করে না। আবার অনেকেই কি করে, রিমুভ করার সময় এইখান থেকে রিমুভ করে। রিমুভ করলে তখন একটা নিচে অপশন চলে আসে যে ওই মানে ওর আন্ডারে যেটা থাকে সবগুলোই রিমুভ হয়ে যাবে, এইরকম অল কন্টেন্ট রিমুভ এরকম লেখা আসে, দুইটা অপশন আসে। কন্টেন্ট বলতে কি ভাই এখানে থিম প্লাগইন বোঝাচ্ছেন, বা ওনার যে পোস্ট গুলো আর কি? ওর এখন কন্টেন্ট বলতে তো আমরা বুঝি যে থিম, প্লাগ ইন, আপলোড, ও যা কিছুই থাকে একটা ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, বুঝছি বুঝছি। এখন ওই ইউজারের আন্ডারে যে ইয়েগুলো থাকে, কন্টেন্ট গুলো থাকে, ওই কন্টেন্ট গুলো রিমুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ভাইয়া তাহলে বেস্ট প্র্যাকটিসটা কি হওয়া উচিত? আমরা যে কোনো ওয়েবসাইট নেওয়ার হ্যাঁ হ্যাঁ, সময় একটা কি তাইলে ইউজার নিজের, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতেছি, আমি কি একটা ইউজার ক্রিয়েট করে নিব? না না, নতুন একটা ইউজার ক্রিয়েট করে নিব? এটা 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 করলে ক্লায়েন্টে আপনারে ব্লেম দিবে, ঠিক আছে, দরকার নাই তো। আচ্ছা। আপনি ক্লায়েন্ট কি বুঝতে পারবে আমি যদি ইউজার ক্রিয়েট অবশ্যই করে ডিলিট করে অবশ্যই দিই? ক্লায়েন্টের যে মূল অ্যাডমিনিস্ট্রেটর যে মেইলটা আছে না, ওখানে মেল যাবে, বুঝতে ওই পারছি। মেইলে তো সাথে সাথে মেইল চলে যাবে, যদি ওর অন করা থাকে। ঝামেলা আছে। আবার ওয়ার্ডফেন্স আছে না, ওয়ার্ডফেন্স, তারপরে আইথিম সিকিউরিটি, তারপরে আরো আছে যেমন আপনাদের সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেটা আরো পপুলার, ডাব্লিউপি হাইড লগইন, এটা আরো ইয়ে করে বেশি, ঘোটস আর কি, ঘোট সিকিউরিটি যেটা আমরা ইউজ করি, ওই ঘোট সিকিউরিটি অটোভাবে ইয়ে করে, একটা রিপোর্টে জেনারেট করে দিয়ে দেয় ক্লায়েন্টে, ঠিক আছে। আমি আজকেই কাজ করছি একটা, শুধুমাত্র এই যে ইউজার রিমুভ করা, আজকেই করছি। আচ্ছা দেখি, যেহেতু আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা সামনে যাই একটু। ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভ করবো আমরা। এখানে ওয়ার্ডপ্রেস দেখেন ইনস্টল আছে, আমরা এটা স্ক্রিন দেবো। সাউন্ড কম, এটাকে আমরা হাই সেন্সিবিলিটি করে দেবো। হাই সেন্সিবিলিটি দিয়ে স্ক্যান দেবো। এটা আমরা স্ক্যান দিলাম, এখন একটু ওয়েট করব। আর দাদার থিমটার নাম কি ছিল? থিমটাতে প্রবলেম, জি না, আইটি সলিউশন সার্ভিস এন্ড ওয়ার্ডপ্রেস, এটা কি ফ্রি না পেইড দাদা? এটা প্রিমিয়াম ভাই।
প্রিমিয়াম, আপনার কাছে কি প্রিমিয়াম ভার্সন আছে? এখন তো নেই ভাই। কেন? জি না, কেন? আচ্ছা আমি একটু দেখি আগে। এ ডাবল ইয়ে নেই। এই কাস্টম থিমের তৈরি করছে, এই কারণে ঝামেলা। নাই তো। জিনা টেকনোলজি অ্যান্ড আইটি সলিউশনস, $34। দাদা কিনি এলাইন থিম এটা, কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। থিম এটা কিনে ফেলাইয়েন। আচ্ছা আমি 1 মিনিট একটু রেকর্ডটা হোল্ড করি, তারপরে একটু ফোন দিয়ে রাখবে। থিমটা আছে কিনা কারো কাছে, তাই না? আচ্ছা। ভাইয়া এই ধরেন যদি এরকম হয় যে কাস্টমারের এই ওয়ার্ডপ্রেন্সের ইয়েটাও নাই, কেনা নাই, আপডেট ভার্সনটা, হ্যাঁ, তারপরে অল ইন ওয়ান এইগুলাও নাই, তাহলে কি এরকম করা যায় যে আমি এইটারে পুরাটা এক্সপোর্ট করে নিয়ে আমার যেই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সাইট আছে ওইখানে নিয়ে ইম্পোর্ট করে এই আমার ওয়ার্ডপ্রেস তারপরে অল ইন ওয়াল সবকিছু দিয়ে আমি একদম চেক টেক করে যা যা করার, যদি যখন পরিপূর্ণ ক্লিন তখন আবার কাস্টমারের কাছে ইম্পোর্ট করে দেওয়া যায়, ওইটা ফেলে দিয়ে, এরকম করা যায়? হ্যাঁ, আপনি ক্লিন করে তাকে দিতে পারবেন, তবে আপনি কেন তাকে সিকিউরিটি দিবেন না? আপনার কাছে তো হ্যাঁ সিকিউরিটির জন্য আইছে, তাই না? না, কথা আমি বুঝি না আপনার কোশ্চেন। মানে আপনার কাছে ক্লায়েন্ট আসবে কিসের জন্য? প্রবলেমটা সলভ করার জন্য এবং ফিউচার প্রোটেকশনের জন্য, তাই না? আচ্ছা, হ্যাঁ। আপনি তাকে কেন সিকিউরিটি দিবেন না? না, কারণ হচ্ছে এটা তো আসলে এই ওয়াটসন্স তো যেটা হচ্ছে যে আহ, ও কাস্টমারের তো প্রিমিয়ামটা কেনা দরকার, ও যদি কিনতে না চায় সেটা বলতেছি। আপনি আপনার ফ্রিতে দিয়ে দিবেন, যেটা বেসিক আছে না, হুম, বেসিক। হুম, ঠিক আছে, ওকে বলবেন, আপনি ট্রাই করবেন তাকে ভালোটা ইয়ে করার জন্য, তাকে প্রিফার করবেন আপনি, হুম, যে হুম। দেখো, আমার কাছে এটা আছে, আমি এটা তোমারে দিলাম ফ্রিতে আপাতত, তবে তোমার সবচাইতে ভালো হয় তুমি যদি প্রিমিয়ামটা ইউজ করো। ভাইয়া মিনহাজ ভাই আমাদের একটা ওয়ার্ড ফ্রেন্ডস এর ইয়া দিয়েছে, ওটা কি আমরা ক্লায়েন্টের সাইডে ইউজ করতে পারবো পরে পারবেন, আবার? পারবেন, তবে যেন আপডেট না দেয়। য- যদি ভুলবশত আপডেট দেয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু কিছুদিন পর ম্যালওয়্যার হয়ে যাবে। মানে আমরা কাজ করার জন্য করতে পারবো আপডেট না দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাইছেন ভাই? জি জি পাইছি। হ্যাঁ, এই তো আমি ইয়ে করতেছি, কপি দিচ্ছি। হুম। ভাই ওয়াটসন যদি আপডেট না দেয় তাহলে তো ও আপডেট মেল গুলা তো ওইভাবে ডিটেক্ট করতে পারবে না, যেগুলা ধরেন, যেটা ধরেন যে গত বছরের ওয়ার্ডপ্রেন্সের যেই আপডেটটা যেটা আমরা পেলাম ধরেন, তো জি, ওইটা তো আর আজকের যেই মেলওয়্যার গুলা ওইগুলা তো আর ডিটেক্ট করতে পারবে না, কারণ ও তো একটা প্যাটার্নের উপর ভিত্তি করে খোঁজে যেটা ওই 1 বছর আগে ছিল। এখন অনেক আপডেট হয়েছে যেটা হয়তো ও আপনি ডিটেক্ট করতে পারবে না। একেবারে ঠিক করছেন। এখন সেক্ষেত্রে আপনার তো ওই যে আপডেটটা যদি আপনি মানে
একেবারেই কমপ্লিটলি সলভ করতে চান, যেমন আমাদের কাছে প্রিমিয়ামটা আছে, ঠিক আছে, আমরা যারা কাজ করি আমাদের কাছে কিন্তু প্রিমিয়ামটা আছে। তো আমরা প্রিমিয়ামটা ইউজ করেই কিন্তু এই কাজগুলো সলভ করি। ক্লিয়ার? হোয়াট ইজ দিস? তো সেক্ষেত্রে আপনি যদি মানে একেবারেই আপনার দিক থেকে একেবারেই ক্লিন হইতে চান, তাহলে তো আপনাকে ওই যে প্রিমিয়ামটা দিয়ে কাজ করে তার সাইট যখন মাইগ্রেশন করে দিয়ে তার কাছে ওই যে আপনি যে ফ্রি বেসিক যেটা থাকে, ঠিক আছে, বেসিকটা ধরাই দিবেন। বুঝতে পারছি। আর আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে সবসময় ইয়ে করার জন্য, যাতে সে ভালোটা ইয়ে করে পারচেস করে। আর প্রিমিয়ামটা দিয়ে যখন আমি তার সাইটে কাজ করব, তাহলে কি আমার ওই প্রিমিয়াম লাইসেন্সটা তার সাইটে আগে ডিপ্লয় করে নিব, না ওই সাইট ইম্পোর্ট করে আমার আর ওইখান ওইখানে থেকে? কাজ করতে বলি নাই, এটা নিয়ে আপনি আপনার ইয়েতে কাজ করে ট্রান্সফার করবেন, আচ্ছা, বুঝতে পারছি। রিমুভ করার পর তাকে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? আর আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মূলত আমার যেটা, এটা তো রেকর্ড হচ্ছে, এটা এখন বলবো না, আমি রেকর্ড শেষে আপনাদেরকে বলবো, ঠিক আছে? এটার জন্য আপনাদের হ্যাঁ ভাই। আমি ওই যে কিছু টুলস দেখাবো, ঠিক আছে? এটার জন্য আচ্ছা। একটু কথা বলবো, ঠিক আছে? যেমন হুম এসইএস হুম। জাপানিজ স্প্যামে অনেক প্রবলেম আপনাদেরকে দেখাবো। তো সেগুলো কিভাবে আপনারা সলভ করবেন এটাও একটা ইয়ের বিষয় আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? কথা কম বাবা, আমি ক্লাসে বাবা, তুমি বোঝো না কে বাবা। আচ্ছা, থিমটা আমরা ডাউনলোড দিই, ওইদিকে স্ক্যান হইতেছে। আমরা এটা খুব তাড়াতাড়ি শেষ করব, এটা শেষ করে আমাদের মূল টার্গেট হচ্ছে আজকে ওটা, কারণ আমাদের ওই যে এটা লাইভ প্রজেক্ট নাই, তো এই কারণে এটাতে ধরছি আমরা। এই থিমটা আমরা, আপনি জিপ ফাইল করেন নাই দাদা? হ্যাঁ ভাই, হ্যাঁ এটা তো জিপ পাইলে ভাই। ও আচ্ছা, আমি দেখে ডাউনলোড দিছি। গুগল ড্রাইভে হ্যাঁ। হ্যাঁ, গুগল ড্রাইভেই পাইছি, ডাউনলোড দিতেছি। আমাকে শুয়ে পড়ে দিয়ে দাও। জিনো আইটি সলিউশনস, আচ্ছা ওকে, পাইছি। আচ্ছা, স্ক্যান এখনো আমাদের কমপ্লিট হয় নাই। আপনার তো অনেক ফাইল। ও, আমরা তো হাই দিছি না, হাই। অনেক সময় লাগবে ভাইয়া, হ্যাঁ অনেক সময় লাগবে। আপনি মনে হয় কাজে যাইতে পারেন ভাই, হ্যাঁ এটা হইতে থাকলে হইতে থাকুক, না হইলে অনেক সময় লাগে, না দেখা গেছে আজ ক্লাস শেষ হয়ে যেতে পারে। মানে এখানে অনেক ফাইল। অনেকে ফুল হোস্টিংটা ইয়ে করবে আর কি, একটা একটা করে ফাইল সব চেক করবে, ঠিক আছে? অলরেডি 1,80,600 হয়েছে ফাইল, ঠিক আছে? এটা ম্যানুয়ালি অল ফাইল চেক করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত ওই যে আহ, এখান থেকে ওয়ার্ডফেন্সের স্ক্যানটা তো মনে হয় ভাইয়া দেখাইছে, তো আপনারা এটা করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট খালি ওই যে থিমটা চেঞ্জ করাটা দেখাইতেছি। দেখেন যে আমাদের ওই যে হোস্টিং এর যে প্রবলেমটা ছিল ওইটা একটু দেখেন। এখান থেকে আমরা ব্যাকে যাব, হোমে যাব। ভাই, ওয়ার্ডপ্রেসের এই স্ক্যানটা ব্যাকগ্রাউন্ডে চালানো যায় না, যে ও চলতে থাকবে, অন্য কাজও আমরা করতে পারবো প্যারালালি, ভাই, নাকি ওইটা? আমরা তো এখন থিম চেঞ্জ করব না, যখন এই থিম ফাইলগুলো সরাবো ওখান থেকে, তখন তার কাছ থেকে কিছু ফাইল চলে আসবে না এখানে, ও, বুঝতে পারছি। মানে ক্র্যাশ করবে আর কি এটা। আমরা কন্টেন্টে যাব, থিমসে যাব, এই যে জিনা, এটাকে আমরা রিমুভ করলাম এখান থেকে। আচ্ছা, আমরা ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস, এখানে তো এখন থিম নাই, এই যে থিম ফাঁকা হয়ে গেছে জিনা। অ্যাড নিউ থিম, আপলোড থিম,
চুজ ফাইল, চিহ্ন এটি সলিউশন এন্ড টেকনোলজি, ইনস্টল নাও। এখন কাজ করবে কিনা সেটাই হচ্ছে কথা। আচ্ছা দেখি না, সমস্যা নেই, আমাদের কাছে সাইটের ব্যাকআপ আছে, আমরা যে কোনো সময় উঠাই দেব। অ্যাক্টিভেট করে দিবেন। ওকে, স্টেপ 1 2 3 একটু আর একটু চেক করে নিলাম। ভাই, আগে যদি কোনো কাজ করা থাকে সেগুলো কি থাকবে? আপনি যদি কাস্টম কোনো কাজ না করে থাকেন, কাস্টম মানে বুঝেন ওই যে কোডিং যদি থিমের ভিতর না করে থাকেন, তাহলে তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু সাইটটা চেক করি। না, আশা করি চেঞ্জ হয় নাই কোনো কিছু। জাস্ট আপনার ওই যে মেনুগুলো আসতেছে না, তাই না? হুম 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 হুম। আপনার মনে হয় সবগুলো প্লাগ ইন অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভেট 10টা। জিনা টুল কিট, দেখি, দেখছেন আইছে? ভাই আইছে এখন? জি ভাই। এই যে আপনার মেনু কিন্তু চলে আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার প্রবলেম কিন্তু অলরেডি সলভ মনে হয়। আচ্ছা আচ্ছা। ভাই দেখ, পুরের নিচে সব আছে নিচের। দেখেন, নিচে হ্যাঁ আসছে। সবকিছু আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি সব আইছে, দেখি এগুলো কাজ করে কিনা। ব্লক ডিটেলস কাজ করতেছে তো না? হুম, হ্যাঁ কাজ করতেছে। একটা ওয়েবসাইট করছেন। আচ্ছা, এগুলো সব করতেছে। এখন তাহলে আপনি কি করবেন, ওই যে ওইখানে যায় একটা স্ক্যান দিবেন। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আপনি এই যে রিলোড দেন, আগে আপনাকে যে লোকেশন দেখাইছিল, ঠিক আছে? জি ভাই। ওই হ্যাঁ হ্যাঁ যদি হোমে যান, প্রথমে আমরা একটা পপ আপ দেখছিলাম না, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পপ আপে যাই, এই যে শো ফুল রিপোর্ট। আচ্ছা, ওপেন ইন ফাইল ম্যানেজারে আমরা গেলাম সরাসরি। জিনাস চাইল্ড, ও এটা আপনার আলাদা টেক কোন ফোল্ডারে, পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল টেক, টেকের মধ্যে আছে। ও আচ্ছা। এটা আলাদা আর একটা ফোল্ডার, ঠিক ওটা আছে? ওটা রিমুভ হয়ে গেছে মনে হয় ভাই, ওটাও ছিল। ওটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ। রিমুভ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার টেক ফোল্ডারে এখন ধরছে। হ্যাঁ হ্যাঁ। এটাও একই থিম, একই ইয়ে দিয়ে মানে ইয়ে করলাম, হ্যাঁ। একই থিম দিয়া। কি করবেন এখন তাহলে, এটা তো ইজিলি ওই যে কন্টেন্টে এসে এটা রিমুভ করে ওটা শুধু ইম্পোর্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা, ওই ও, যে এখন যেভাবে করছিলেন ওভাবে দিয়ে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা যেভাবে এই যে এটা জিনা দুইটাই ফালাই দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। প্যারেন্ট থিমটাও ফালাই দিবেন, চাইল্ড থিমটাও ফালাই দিবেন, আচ্ছা। ঠিক আছে? দিয়ে ওটা ঠিক ইম্পোর্ট, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তারপরে আপনি ওই যে এখানে এসে একটা স্ক্যান দিয়ে দিবেন। হ্যাঁ, এই ওই ওয়ার্ডপেন্সে যায়। না না না, এখানে স্ক্যানের একটা অপশন আছে, আমি দেখাইতেছি। ও আচ্ছা, এখানে এখানেও একটা আছে। এখানে একটা আছে। মানে হোস্টিং এর স্ক্যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে। এই ভাই, শেষ পর্যন্ত যদি এখানে যদি এরকম দেখাই, তখন কি আমি কি হোস্টিং ওদের সাথে যোগাযোগ করব? তারপরে যদি কোনো এখানে ভাইরাস মানে ম্যালওয়্যার যদি দেখাই। এই যে স্ক্যানে অ্যাগেন দিবেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে যদি থাকে, তারপরে যদি এখানে ম্যালওয়্যার থাকে। ওই যে মানে এখন যদি রিপোর্ট দেয়, নতুন রিপোর্ট দিবে, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তো আপনার 6 তারিখের রিপোর্ট ছিল, এখন হ্যাঁ। ডেটা পর্যন্ত 11 তারিখের রিপোর্ট, ঠিক আছে? জি এগারো জি। তারিখের রিপোর্ট আপনি দেখবেন যে নতুন করে আপনার আর কোন জায়গায় ইনজেক্ট আছে, ঠিক আছে? তাহলে আচ্ছা ওইটা আচ্ছা। রিমুভ করে দিবেন ওখান থেকে। আর এখন তো বুঝলেন এই যে আপনার একটাই সমস্যা, এই যে টু ফাইলস, তার মানে আপনার ওই যে থিমের ইয়ে ফাইলে ফাংশন ফাইলে ছিল, ফাংশন ডট পিএইচপি তে ছিল, হ্যাঁ। ঠিক আছে? আর অনেক সময় ভাই ফাংশন ফাইলকে তো ভাইরাস হিসেবে বা ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করে, তাই না? দেখা গেছে হ্যাঁ, আসলে কিন্তু বাস্তবে কিন্তু ম্যালওয়্যার না। এরকম তো হইতে পারে নাকি?
হ্যাঁ, এরকমও হইতে পারে, তবে এখন আর আশা করি হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই যে ওল্ড থিমটা, যদি ও যদি মেসেজ দেয়, তারপরে যদি মেসেজ দেয় তখন কি করা উচিত ভাই? যদি মেসেজ দেয়, ঠিক আছে, যদি সেই রকম যদি মানে এটা একেবারেই ম্যালওয়্যার হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তারা আপনারা একটা নোটিশ দিবে। ঠিক আছে, নোটিশ দিয়ে আচ্ছা মানে কার্যক্ষমতায় বন্ধ করে দিবে, এটাকে একদম ডিজেবল করে দিবে। ঠিক আছে, আচ্ছা। তখন এটা চেঞ্জ করতে হবে, পুরাটা আমাদের প্রিমিয়াম থিম লাগবে। ঠিক আছে, পুরো মানে ও প্রিমিয়াম থিম দিয়ে এটা কাজ করতে হবে। আর যদি দেখে যে না, তত জটিল নেই, তাহলে আপনার এটা জটিল না, কারণ হচ্ছে কি, ওয়েবসাইট যদি জটিল হইতো, ওয়েবসাইটে হ্যাঁ আপনি হ্যাঁ। করতে পারতেন না, এটা ব্লক করে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে ভাই পিএসপি ফাইলটাকে এখানে ইয়ে হিসেবে দেখাচ্ছে, ভ্যালু হিসেবে দেখাচ্ছে, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, না এই হোস্টিং গুলো অনেকটা ভালো, সাইট গ্রাউন্ড বা এদের এই যে স্ক্যানার আছে, নিজস্ব স্ক্যানার আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। scan করতে পারে। আচ্ছা ভাই, এখানে এটার মাধ্যমে বা এসএসএল কি কোনো সেট, কোনো ওয়েবসাইটে কি এসএসএল সেট করা যাবে অন্য কোনো ওয়েবসাইটের? এটা দেখতে হবে যে এক এক ওয়েবসাইটে এক এক রকম ফাংশন থাকে এসএসএল এর বিষয়ে। হচ্ছে যে যেমন কিছু কিছু হোস্টিং কোম্পানি আছে যে আপনাকে এসএসএল ফ্রি দিবে, হ্যাঁ হ্যাঁ আবার কিছু কিছু আছে পেইড আছে। যেমন আপনি গোডেডিতে যদি যান, গোডেডিতে আপনাকে হয়তোবা বছর 6 মাসের মতন ফ্রি দেয়, তারপর থেকে পেইড। তো আমরা মাঝামাঝি কি করি যে ওইখানে ফ্রিটা ইনস্টল করি 90 দিনের জন্য, 3 মাস। ঠিক আছে, আমরা জেনারেলি যেটা আপনাদেরকে এসএসএল অ্যাক্টিভ করাও আমি শেখাবো, হ্যাঁ হ্যাঁ কিভাবে আমরা ফ্রি একটা, মনে করেন যে ক্লায়েন্ট আছে আমাদের একটা, তো তার সমস্যা দেখাইতেছে, যে তার হ্যাঁ হ্যাঁ আমরা ভিজিট, সে মনে করতেছে যে সমস্যা এই যে, যেমন এসএসএল টা টের পাবেন কোথায়, এই যে এখানে ক্লিক করলে দেখেন যে লেখা আছে কানেকশন ইজ সিকিউর, লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে লক চিহ্ন আছে, হুম কিন্তু হুম। এটা লেখা থাকবে কি, এখানে একটা রেড ওয়ার্নিং আসবে এবং লেখা থাকবে কি কানেকশন ইজ আনসিকিউর। আচ্ছা আচ্ছা। কথা বুঝতে পারছেন? জি এবং ভাই। সহজে ভিজিট হবে না। আমরা কি করি, তখন ওই যে ভিউ লোডিং পেজ, প্রথমে একটা ইরর আসবে, তারপরে হুম হুম নিচে ইটস সেফ, ইউ ক্যান ব্রাউজ, এইরকম একটা লেখা আসে। তখন আমরা হুম হুম। ওইখানে প্রসিড করলে তারপরে আমরা পেজটা ভিজিবল হয়, আমাদের দেখা যায়। তো ওই সমস্যা ক্লায়েন্ট মনে করে এটা মনে হয় বড় কোনো সমস্যা, আসলে ওটা বড় কোনো সমস্যা না, ওটা হচ্ছে এসএসএল ইস্যু। ঠিক আছে, আচ্ছা ভাই, যেমন অনেকে তো মানে এসএসএল সার্ভিস দেয়, হ্যাঁ, তো আমি কি আমার এখানে হোস্টিং থেকে কি সেটা দিতে পারবো কিনা? এসএসএল সার্ভিস ওই যে বললাম না, আপনারা হ্যাঁ হ্যাঁ। 3 মাসের জন্য ফ্রি এসএসএল অ্যাক্টিভ করে দিতে ভাই পারেন। আমার এটার মধ্যে হবে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, মানে না, আমার ওই আপনার হোস্টিং এর মাধ্যমে। ফাংশন আপনার দেখতে হবে যে এসএসএল টা আসলে কি রকম দেওয়া আছে। এখানে তো অটো ভাবে দেওয়া আছে, ফোর্স এইচটিটিপিএস ইনেবল, মানে এই যে এইচটিটিপি থাকে, হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, আচ্ছা আচ্ছা। এইচটিটিপি থাকে, এই এইচটিটিপি এস, এসটা হ্যাঁ। যুক্ত করাটাই হচ্ছে, এসটা যুক্ত করলে এখানে সিকিউর আসে, আর আচ্ছা। এসটা যদি না থাকে এটা আনসিকিউর। হ্যাঁ হ্যাঁ এইচটিটিপি যদি থাকে তাহলে সেটা আনসিকিউর। বুঝতে পারছেন, আপনার এটা অটো। হ্যাঁ। আমার এটা তো অটো, আমি মানে অনেকে যে ক্লায়েন্ট, অনেকে যে হ্যাঁ, যেমন বিভিন্ন এই যে সার্ভিস দেখেন, দেয়, হ্যাঁ, যে আমি এসএসএল বলি সার্ভিস মানে বলি, দিয়ে থাকে, হ্যাঁ, তো এই যে ওনারা কি হোস্টিং থেকে দিয়ে থাকে না অন্যভাবে দিয়ে থাকে? না না, হোস্টিং থেকে না, অনেকেই আছে এটা থার্ড পার্টি অ্যাপস আছে। ঠিক আছে, আমি যদি আচ্ছা আচ্ছা। হয়, এই যে আপনার এইখানে আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ম্যালওয়্যার রিমুভারটা তো বুঝছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা বুঝে গেছে ভাই। আচ্ছা ভাই, আমি রেকর্ডটা কি অফ করব, অফ করে আপনাদেরকে এসএসএল এর বিষয়টা দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। রেকর্ডিং রাখা যাবে না ওইটা ভাই? আচ্ছা আচ্ছা, রাখতেছি আমি, আচ্ছা হ্যাঁ, ঠিক ওইটাই আছে। বেটার। আমি একটা প্লাগইন ইনস্টল করলাম এখানে, মনে করেন এখানে এসএসএল ইনস্টল আছে, বাট আমি একটা ইনস্টল করে আপনাদেরকে দেখাইতেছি জাস্ট, মানে কিভাবে করে। এটা ওয়েবসাইট না, এখানে হ্যাঁ আপনার হ্যাঁ। এসএসএল লিখবেন, এসএসএল লিখলাম, লেখার পরে কিছু প্লাগইন আসবে, এগুলো কিন্তু ফ্রি। এই যে যেমন দুইটা, রিয়েল সিম্পল সিকিউরিটি আর একটা আছে ডাব্লিউপি ইনক্রিপশন, এটা সোজা ডাব্লিউপি ইনক্রিপশন করলাম আমরা। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ান ক্লিক ফ্রি এসএসএল সার্টিফিকেট অ্যান্ড এসএসএল। ঠিক আছে, লাইফ টাইম এসএসএল সলিউশন অ্যান্ড সিকিউরিটি ইনস্টল ফ্রি এসএসএল সার্টিফিকেট ইনেবল, এটাকে অ্যাক্টিভ করলাম। এটা আপনি ক্লায়েন্টরে বলতে পারবেন যে আমি 3 মাসের জন্য তোমাকে অ্যাক্টিভ করে দিতে পারি, এটার জন্য ওইটা 3 মাসের জন্য শুধু? $20 অথবা $30 দিয়ে দাও, অ্যালো অ্যান্ড আচ্ছা। কন্টিনিউ প্লাগইনটা।
দেখেন, অ্যালো অ্যান্ড কন্টিনিউ করার পর আপনি যদি প্রোটা ইউজ করেন তাহলে $29, যদি ফ্রিটা তাহলে কোনো টাকা নাই। ঠিক ফ্রিটা আছে? হয়েছে ক মাসের ভাইয়া, 3 মাসের না? হ্যাঁ, 3 মাস 90 দিন। আচ্ছা। এই যে সিলেক্ট প্ল্যান করলাম আমি, ফ্রি। আমি ক্লায়েন্টের কাছ থেকে $20-30 নিব, বাট তারা ফ্রি 3 মাসের জন্য একটা সার্ভিস দিয়ে দেব। দেখেন, রেজিস্ট্রেশনের নিয়মটা দেখেন, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আমরা সাইটে যাব, যে জেনারেলে করি, এগুলো ক্লোজ করে দিই। দেখেন, জেনারেল সেটিংসে গেলাম, এখানে আমি মেইল অ্যাড্রেসটা পাবো, তাই না? মেইল কই? ও, জেনারেলে। আপনার মেইল এখানে নাই? এটা তো মেল তো দিই না ভাই। আপনার তো এমনিতে মেইল থাকার কথা। এই যে ও আচ্ছা। অ্যাডমিনিস্ট্রেটর। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কপি করবেন, এটা কপি করে এইখানে বসাবেন, জেনারেট এসএসএল। আই অ্যাগ্রি টু লেটস এনক্রিপ্ট। আই অ্যাগ্রি টু ডব্লিউপি এনক্রিপশন। জেনারেট এসএসএল সার্টিফিকেট। দেখবেন যে আপনার কাছে মেইল যাবে এটাতে। এটা কিন্তু, তাহলে কি এইখানে আমাদের পার্সোনাল মেল দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের পার্সোনাল বা ক্লায়েন্টের থাকলে ক্লায়েন্টেরটা দিবেন। এইখানে দেখেন, এখানে একটা বিষয় বলছি, এইচটিটিপি চ্যালেঞ্জ ডাউনলোড, এইচটিটিপি চ্যালেঞ্জ ফাইলস বিলো। এই দুইটা ফাইল ডাউনলোড দিতে হবে আপনাকে। ডাউনলোড ফাইল 1, ডাউনলোড ফাইল 2। দুইটা ফাইল আমি ডাউনলোড দিছি। তারপরে কি করতে হবে, এই যে এটা 1 নম্বর স্টেপ গেছে, পড়বেন। ডাউনলোড এইচটিটিপি চ্যালেঞ্জ ফাইলস বিলো। সেকেন্ড স্টেপ, ওপেন এফটিপি অর ফাইল ম্যানেজার অন ইউর হোস্টিং প্যানেল, নেভিগেট টু ইউর ডোমেইন সাবডোমেইন ফোল্ডার, ক্রিয়েট ওয়েল ডট নন। একটা ফোল্ডার তৈরি করতে হবে এই নামের। আমি কোথায় যাব? এই ওয়েবসাইটটার কোথায়? ফাইল ম্যানেজারে যাব। এই ওয়েবসাইটটা হচ্ছে আমার পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এর আন্ডারে, তাই না? হ্যাঁ। এইখানে লগ ইন করলাম, এইখানে আমি একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব। কারণ হয়েছে ভাই, এখানে প্রায় 30টার মতো ওয়েবসাইট আছে তো। ওই মেন ডোমেন স্ক্রিন দিলে মনে হয় সবগুলো স্ক্রিন হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ফোল্ডার তৈরি করলাম, ডট ওয়েল নন, ক্রিয়েট। ভালো করে খেয়াল করেন, আমার ফোল্ডারটা কোথায় গেল? ডট ওয়েল ডট নন, উপরে সম্ভবত হবে ফার্স্টে। এই ডট যে উপরে থাকার কথা, হ্যাঁ, প্রথমে। এটা আবার ওপেন করবেন, তারপরে আবার নিয়মটা করবেন। কি বলছে? দ্বিতীয়ত বলছে এই ফোল্ডারের ভিতরে অ্যান্ড ক্রিয়েট অ্যাকমি চ্যালেঞ্জ ফোল্ডার, আর একটা ফোল্ডার। আর একটা ফোল্ডার আমি তৈরি করব, এটার নাম হচ্ছে অ্যাকমি চ্যালেঞ্জ। তাহলে অ্যাকমি চ্যালেঞ্জটাকে এখন ওপেন করব। ঠিক আছে? তৃতীয় নিয়ম আমরা দেখব কি বলছে। আচ্ছা, চতুর্থ নিয়ম, আপলোড দ্য অ্যাবভ ডাউনলোডেড। এই যে দুইটা ফাইল আমরা ডাউনলোড দিছি না, হ্যাঁ হ্যাঁ। এই দুইটা ফাইল এইখানে আমরা আপলোড দিতে হবে। আর আমরা আপলোড করব, আপলোড ফাইল কোথায়? আপলোড। এই যে একটা, একটা হয়েছে না? আর একটা। এক এক হোস্টিং এর এক এক নিয়ম দেখলে
আচ্ছা, দুইটা ফাইল আমি ডাউনলোড দিছি। এখন এটাকে আমার ভেরিফাই করতে হবে যে আসলে আমাদের কাজটা ঠিক আছে কিনা। এই যে ভেরিফাই এসটিটিপি চ্যালেঞ্জ করতে হবে। ভেরিফাইড হয়েছে, দেখেন। হ্যাঁ আর একটা আছে ডিএনএস চ্যালেঞ্জ, আমরা ডিএনএস চ্যালেঞ্জে যাব না। ডিএনএস চ্যালেঞ্জ একটু ঝামেলা, আপনারা এমনি ইজিলি করবেন। এত কাজ হয়েছে আল্লাহ। দেখেন, তাহলে দেখছেন এখানে দেখেন আমার কিন্তু সাকসেসফুল, কংগ্রেটস এসএসএল সার্টিফিকেট হ্যাভ বিন সাকসেসফুলি জেনারেটেড, তাই না? তারপরে দেখেন, বের। এখন আবার পড়েন। ক্লিক হেয়ার টু লগ ইন ইনটু ইউর সি প্যানেল, ওপেন এসএসএল টিএলএস অপশন ইন ইউর প্যানেল। আমরা অলরেডি কিন্তু এই যে এখানে ওপেন করে রাখছি, দেখছেন? আর এইখানে পড়বেন ক্লিক অন ম্যানেজ এসএসএল সাইটস অপশন। আচ্ছা, আমরা এইখানে ওটা সি প্যানেলের ক্ষেত্রে দিছি, আমরা এইখানে ডোমেইনটা সিলেক্ট করব। ডোমেইন কোনটা? এটা, তাই এটা না? হ্যাঁ মেনে। হ্যাঁ হ্যাঁ। ডোমেইনটা সিলেক্ট করে রাখলাম। তারপরে দেখেন, এখন এই যে এইখান থেকে কপি করতে হবে সার্টিফিকেট, কপি দ্য কন্টেন্টস অফ সার্টিফিকেট ডট সিআরটি। এই যে সার্টিফিকেট ডট সিআরটি, এটা কপি করবেন, দেখছেন? কপি করার পর এই যে এসএসএল টিএলএস এ যাবেন, এই যে সার্টিফিকেট, এইখানে গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? তারপরে আবার যাবেন, দ্বিতীয়টা কপি করবেন, প্রাইভেট ডট পিএম। এটা হচ্ছে সিএ বান্ডেল। আচ্ছা, এটা কোন কে, মানে কে শুধু লিখছে। ও সিএ বান্ডেল হচ্ছে শেষেরটা, তাহলে প্রাইভেট পিএম হচ্ছে এটা, দ্বিতীয়টা। এই যে প্রাইভেট কি, ঠিক আছে? দেখেন মিল আছে, কিন্তু কি কথাটার সাথে মিল আছে। লাস্টেরটা হচ্ছে সিএন বান্ডেল বা সিআরটি, এখানে দিবেন। দিছেন, দিয়ে ইনস্টল এসএসএল সার্টিফিকেট। কির মধ্যে লাস্টে স্পেস পড়ছে একটা। না, মনে হয় না আমি দিয়েছি, ওটা এমনিতে ছিল। আচ্ছা দেখেন, এই যে দেখছেন একটি ফ্রি এসএসএল, কারণ ওনার একটা কি অলরেডি অ্যাক্টিভ আছেই কিন্তু, তাই না? অ্যাক্টিভ কিন্তু ওনার আগেরটাই আছে। এটা হচ্ছে আমাদের যখন কাজ করবে কি, ওটা এখান থেকে ইয়ে করার পর ওনার যেহেতু আছে, ভেরিফাই হলেও ভেরিফাই হতে পারে। এই যে ইনেবল এইচটিটিপিএস, আমরা কিন্তু এইচটিটিপি থেকে এইচটিটিপিএস করব। যখনই এগুলো সবগুলো আপলোড হবে না, যদি এটা না থাকতো, এটা তো আগে থেকেই সিকিউর, ঠিক আছে? যদি না থাকতো তাহলে ওইখানে ইয়ে হইতো, আর এটাকে ইনেবল করে দিলেও এটা নিয়ে নেবে। এখন দেখেন দেখি নেয় কিনা, এটা অলরেডি। ভাই, অনেকে যে সার্ভিস দেয় ওই পি এসএসএল, মানে ওই এই সার্ভিসটাই তো দেয় নাকি এসএসএল? হ্যাঁ হ্যাঁ, এটাই, আচ্ছা এই যে আচ্ছা এটা, ঠিক আছে? আচ্ছা। এই যে দেখছেন, এই যে বলছি না আপনারটা হয়ে গেছে। এই যে হুম হুম। দেখেন, সময় দিছে কয়দিন, একদিন তো আজকে শেষ, আর কয়দিন? হ্যাঁ হ্যাঁ। 89 আর দিন। হয়েছে 89। বুঝতে পারছেন? হুম। আপনার তাহলে ওই যে আগেরটা কাটা যায়, এইটাই বসে গেছে, তাহলে এইটাই হচ্ছে আপনারটা এখন। হ্যাঁ, যেগুলো হচ্ছে লাইফ টাইমের জন্য দেয় সেগুলো। সেগুলো হচ্ছে ভাই ফ্রি, ও সরি ফ্রি না, পেইড সেটা, যে লাইফ টাইম আছে, ঠিক আছে? আমার তো ওরা তো পেড, মানে ওরা যেটা দিছে মানে ওয়েবসাইটের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা সমস্যা নেই, আপনার এটা ওরা নিজেরাই ইয়ে করে দিবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে বুঝলেন তো ভাই এটা? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, আমি রেকর্ডটা এটা অফ করে দিয়ে ওটা রেডি করে নিচ্ছি আপনাদেরকে আজকে তাহলে। আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা দেখবো এসইও স্প্যাম এন্ড জাপানিজ স্প্যাম। এসইও এন্ড জাপানিজ স্প্যামটা কিভাবে থাকে, আমি আপনাদেরকে একটা সাইটে আগে দেখাই, ঠিক আছে? তারপরে আপনাদেরকে ভেরিফাই এর নিয়ম সহকারে একবারে পুরোটা দেখাবো, যে ভেরিফাই করবেন কিভাবে একটা। তারপরে একটা সাইটে আমরা এসইও এন্ড জাপানিজ স্প্যাম গুলো ইয়ে করব, মানে কিভাবে রিমুভে পাঠাবো, এবং কয়েকটা টুলসের সাথে আমরা পরিচিত হব। দেখেন,
আমি আগে একটা সাইট ফাইন্ড আউট করি, গুগল সার্চ কনসোল থেকে আমি একটা সাইট নিই। আমার গুগল সার্চ কনসোলে গেলে অনেকগুলো আমি কাজ করছি তো এর মধ্যে, তো সবগুলোরই একটা লিস্ট আছে, আমি ওইখান থেকে একটা সাইট নিয়ে আপনাদেরকে ওভারভিউটা দেখাইতেছি। আচ্ছা, লাস্ট করছি ইন্ডিয়ান এক ভাইয়ের কাজ, এই যে এই ওয়েবসাইটটা, SVIET। আচ্ছা, ওয়েবসাইট নাম হচ্ছে SVIET। আচ্ছা দেখেন, আপনারা কিভাবে বুঝবেন যে একটা সাইটে কি আছে? আমরা তো ডর্কিং করা শিখছি না? ডর্কিং করা শিখছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ। ওই যে বিভিন্ন রকমের ওয়েবসাইট গুলো, আমরা এই যে এরকম ডর্কিং করবেন, সাইট লিখবেন, সাইট লিখে সার্চ দিবেন। দেখেন এই যে কতগুলো লেখা আছে, তাই না? দেখেন, এটা আমি এই ইদানিং কয়েকদিন আগেই কাজ একটা শুরু করছি। এটা মেবি কিছুদিন সময় লাগবে, এটা পুরোপুরি প্রবলেম সলভ হইতে। আশা করি অনেক প্রবলেম সলভ হয়েছে ক্লায়েন্টের, তো আমি দেখতেছি। অনেকগুলো গেছে, এই যে কিছু অল্প কিছু আছে, আর অল্প কিছু আছে। এসইও স্প্যাম নাই, এগুলো তো ভরা আছিল সব, এগুলো সব ভরা আছিল। এখন হ্যাঁ, এই অনেক, সিএস স্প্যামিংটা কি প্রতিটা পেজেই থাকবে এরকম? ভাই এগুলো র্যান্ডমলি সবগুলো থাকে, কথা বুঝতে পারছেন? এই যে ভাই এসইও স্প্যামটা মূলত কি আসলে? এসিও অ্যান্ড জাপানিজ, বা আমরা যেটা ভাইগ্রা বলি, ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপনার ট্রাফিক চুরি করা। মানে আপনার একটা ওয়েবসাইট, ঠিক আছে, আপনার প্রচুর পরিমাণে ভিজিটর আছে, তো ওরা টার্গেট করে এই ওয়েবসাইটগুলোতে, যে ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণে ভিজিট আছে, তখন ওরা এই যে ম্যালওয়্যারের মাধ্যমে এসইও স্প্যাম করে ওইখানে। যে আপনার ওই সাইটটা যখন আপনার এই সাইটটার মনে করেন যে ভিজিটর আছে, ঠিক আছে, যখনই এই সাইটটাতে ভিজিট করবে, তখনই ওদের ওই স্প্যাম লিঙ্কে চলে যাবে। এখন এটা ওদের বিভিন্ন রকমের এসইও, যেমন কেসিনো সাইট আছে, ঠিক আছে, ওই কেসিনো সাইটগুলোতে নিয়ে যায়। তারপরে ভায়াগ্রা সাইট আছে, যেটা আমি এখানে উল্লেখ করলাম না, ভায়াগ্রা সাইটগুলো কোন জায়গায় নিয়ে যায় আপনারা একটু গুগল করবেন, দেখবেন যে পাবেন। ঠিক আছে, এখানে মূলত অনেক ছিল। এই যে দেখছেন, এই যে এখনো আছে, এই যে র্যান্ডমলি কিছু লেখা, এই যে দেখেন এই ওয়েবসাইট এটা, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়, পেজ নট ফাউন্ড, 404। কারণ এগুলো অলরেডি ওই যে রিমুভে পাঠাই দিছি আমি। তো এখন ঘটনা হচ্ছে, আমার এই ওয়েবসাইটটাতেই মনে করেন যে অনেকগুলো এসইও ছিল, স্প্যাম ছিল। যেমন এই যে এগুলা, এই যে এখনো আছে কিছু, এখনো পুরোপুরি রিমুভ হয় নাই কিন্তু, দেখছেন এখনো অনেকগুলো আছে না? এটা মূলত মেবি আমাদের সময় লাগে 3 থেকে 90 দিন। একটা ওয়েবসাইটের এসইও স্প্যাম রিমুভ হতে সময় লাগে 3 কার্য দিবস থেকে 90 দিন পর্যন্ত, বা আরো বেশি লাগতে পারে। তো এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে এই কাজগুলো নেওয়ার পর, ক্লায়েন্টকে এই যে এখানে দেখেন পরের পেজগুলোতে, প্রথমের এই দিকের কিন্তু কিছু পেজ থেকে রিমুভ হয়েছে, বাট শেষের এই দিকের কিছু পেজে এখনো আছে, দেখেন একটু। এবং তার ইন্ডেক্সিং পেজের ইস্যুটা আপনি দেখলে অবাক হবেন যে কতগুলো। এই যে আমি যদি পেজগুলো তার একটু দেখাই এসিওতে, 12 কে, এটা ছিল তার 52 কে। বুঝতে পারছেন কথা? এই কয়দিনে তার রিমুভ হয়েছে কিছু, মনে করেন 40 কের মতন, মানে ইন্ডেক্স থেকে ডি ইন্ডেক্স হয়ে গেছে। এই যে বা এটা কি ম্যানুয়ালি করা লাগে? ম্যানুয়ালি একটা টুল আছে, অটোমেশন আছে, এই যে আমার এখানে টুলসের কিন্তু চিহ্ন আছে, দেখছেন এই যে, এগুলো কিন্তু আমার পেইড টুল, এগুলো অটোভাবে ডিটেক্ট করে, এই যে আমার টুলস। এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলে অটোমেটিক ইয়ে করে রিমুভ করে দেয় এরকম? না না, এটা সেন্ড করবে, এটা আপনাদেরকে আমি দেখাইতেছি একটু পরেই। এই যে আমি যেমন এই যে রিমুভালে এই যে লিঙ্কগুলো সব দেওয়া আছে, দেখছেন? এ কয় তারিখে দিছি? 7ই জানুয়ারি। এই যে ক্লিয়ার করছে,
দেখেন কতগুলো পেজ সেন্ড করছে, দেখা যায় কিনা জানি না। এই যে 201টা পেজ আছে এরকম, এই যে এখানে এগুলো কিন্তু ক্লিয়ার করছে, রিমুভাল পাঠাইতেছে। এই কোন ওয়েবসাইট কাজ করে না। ও, ক্লায়েন্টে একটা মেসেজ দিছে, 1 মিনিট, আমি একটা এইদিকে কাজ করতে ক্লায়েন্টের আর একটা সাইটের তো কাজ আটকাই রাখছি। এই যে কাজ এটা আটকাই রাখছি, ক্লায়েন্টে মেসেজ দিছে যে আমার তো ওয়েবসাইট অফ, এটাও চালু করে দিই। ট্রান্সফার শুরু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই যে মূলত প্রসেসটা শিখবো যে এই স্প্যাম লিঙ্কগুলো আমরা কিভাবে কালেক্ট করব। ফার্স্ট আমাদের কিন্তু এই স্প্যাম লিঙ্কগুলো কালেক্ট করতে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদেরকে এই যে এইখানে এই লিঙ্কগুলো পাঠাইতে হবে, ঠিক আছে, এই যে রিমুভালসে পাঠাইতে হবে। তারপরে সাইট ম্যাপ করে একটা রাখতে হবে, সাইট ম্যাপ করে একটা ডিইন্ডেক্সিং এর জন্য রাখতে হবে। এই যে আমি একটা সাইট ম্যাপ স্প্যাম ইউআরএল ডট টিএক্সটি, যদি এই ওয়েবসাইটটার নাম লেখা আমি এই যে আমার স্প্যাম ইউআরএল ডট টিএক্সটি লিখি, দেখেন কি আসে। এটা সাইটের নাম না? আমি যদি এখানে স্প্যাম ইউআরএল ডট টিএক্সটি, দেখেন, দেখছেন ওই লিঙ্কগুলো আছে নি এখানে? ও আচ্ছা আচ্ছা। মানে আমি কয়েক ধাপে এখানে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠাইছি যে আমার এই লিঙ্কগুলো এখান থেকে রিমুভ করতে হবে, এই লিঙ্কগুলো আমার ওয়েবসাইটের না, ঠিক আছে, এগুলো সব স্প্যাম। ভাই এই লিঙ্ক গুলাই আপনি কোথায় পাইছেন? এই তো এখান থেকে এই ডর্ক সাইট ডর্কিং ডরকিং এর থেকে, মাধ্যমেই? হ্যাঁ, ডরকিং থেকেও পাবেন, আর এক জায়গা থেকে খুব সহজেই পাবেন, সেটাও আমি দেখাবো। এখান থেকে আপনি নিতে পারবেন। এখান থেকে এখন এই লিঙ্কগুলো কালেক্ট করার উপায় কি, তাই না? যে আমি যদি একটা একটা করে লিঙ্ক কপি করব তাহলে আমার কত সময় লাগছে, হুম। এটা একটা প্রশ্ন আসতে পারে না? যে ভাই জি এই যে জি। পেজ আছে প্রায় কতগুলা, আমার এখানে দেখা, এটা সরাই দিই একটু। এই, আপনাদের ওইখানে তো দেখা যায় না, আমার এখানে ওই যে পেজ পেজ আছে 23টা, তার মানে 30টার মতন পেজ শো করে এখানে, ঠিক আছে। তাহলে সবগুলোর পেজের এইরকম একটা একটা করে কপি করতে অনেক সময় লাগবে না? হ্যাঁ। তো আমাদের ওটার দরকার নাই, আমি একদম সহজ আপনাদেরকে একটা ওয়ে দেখাইতেছি, ওই ওয়েটা ফলো করবেন। এই দেখেন, আমার এখানে অনেকগুলো লিঙ্ক আছে, একটা পেজে 10টা লিঙ্ক আছে, তাই না? আমি এই 10টা লিঙ্ক একসাথে কালেক্ট করব, কিভাবে কালেক্ট করব দেখেন। আমি এই যে আমার একটা এক্সটেনশন আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন হয়েছে লিঙ্ক কালেক্ট। ভাই এক্সটেনশনটার নাম কি জানি, গুগল? আমি বলবো গুগল সার্চ এক্সট্রাকশন, আচ্ছা। এই যে এসইও সার্চ এক্সট্রাকশন টুল, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম। আপনাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে আমি 10টা লিঙ্ক নিলাম, আপনাদেরকে জাস্ট আমি এখানে এটা বোঝানোর জন্য 10টা লিঙ্ক নিলাম, তো এটা কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাড লিখবো। এট এ টাইম কি 10টা বেশি নেয় না মানে? আপনার আগে ফার্স্ট আগে এক সার্চে যা সময়, আসে। আগে এক সময় সবগুলোই নিত, ঠিক আছে। এক সময় গুগল সার্চ পেজে যতগুলো আসলো, কিন্তু 2024-এর মাঝামাঝি সময়ে সম্ভবত এক পেজে 10টা করে ইয়ে নিতে পারে, ঠিক আছে। এটা আগে বাড়াই নেওয়া যেত, বা আমরা এক সময় যখন বাল্ক ইউআরএল আকারে, যখন আমাদের সানিন ভাই শিখাইছে না, তখন তো আমরা অন্য আরেকটা টুল দিয়ে নিতাম, ঠিক আছে। তো ওই টুলের মধ্যে কন্ট্রোল বি, দেখেন এই যে এখানে 10টা, তারপরে আমি আবার যা কি করব, আবার 10টা নেব, তাই না? নেক্সট পেজে যাব,
নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে আবার এই যে এইখানে ইয়ে করব, ঠিক আছে। আবার এই 10টা কপি করব। এখন গুগল এটা লিমিটেড করে দিছে, 10টার বেশি নেওয়া যায় না। এই যে আবার এই 10টা কপি করব। তাহলে দেখেন এখানে 10টা করে আমি নিতেছি, তারপরেও আমাকে কয়টা 30 থেকে 40টা পেজ খোঁজা লাগতেছে। আর এখানে গুগলে আমার শো করবে কয়টা, শুধুমাত্র কয়টা, মনে করেন 30টা পেজে একটা পেজে 10টা করে হলে 300টা। বাট আমার এইখানে কি 300টা শুধু লিঙ্ক আছে? আপনারা একটু খেয়াল করেন, বিষয়টা বোঝার চেষ্টা করিয়েন। আমার এখানে খালি কি মানে 300টা লিঙ্ক আছে? কয়েক হাজার লিঙ্ক আছে এখানে। আপনারা হয়তো এই যে আমি স্ক্রল করতেছি, দেখছেন কতবার হ্যাঁ, অনেক। ঠিক আছে। তো আমি এতগুলো লিঙ্ক কিভাবে কালেক্ট করছি, যে এখানে তো গুগলে শুধুমাত্র 30 মানে 300টা থাকবে। তাহলে আপনি এতগুলো লিঙ্ক কোথায় থেকে কালেক্ট করছেন? আমি যেখান থেকে কালেক্ট করছি সেটা হচ্ছে এই যে আপনাদেরকে আমি যখন ওয়েবসাইটে সার্চ কনসোল থেকে দেখাইছি, ঠিক আছে, তখন আপনাদেরকে পেজ অপশনটা দেখাইছি আমি। এই যে নট ইন্ডেক্স, ঠিক আছে। এখানে আছে কতগুলা, দেখেন। পেজ উইথ রিডাইরেক্ট 5422, অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানিওকাল ট্যাগ কত আছে, 4000। আপনি যদি এই 5422-এ যদি ক্লিক করেন, এখানে 5.42K এফেক্টেড পেজ কতগুলো আছে, প্রায় 6000-এর মতন, 5500, তাই না? হুম, হুম। তো আমি এইটাকে, এই যে এক্সপোর্ট আছে না উপরে, বিষয়টা খেয়াল করিয়েন। জি ভাই। এটা হচ্ছে সহজ হয়ে, এক্সপোর্ট আছে না, আমি এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম। একুশ থেকে এক্সেল। এক্সপোর্ট থেকে এখানে গুগল শিট, ডাউনলোড এক্সেল, আপনি এক্সেলও করে নিতে পারেন। তবে আমি আমার কাজের সুবিধার্থে আমি করি নাকি ডাউনলোড সিএসভি, ঠিক আছে। আপনারা এক্সেলও করে নিতে পারেন, কিন্তু এক্সেল করে নিলেও আপনাকে পরবর্তীতে কি করতে হবে, সিএসভি তে কনভার্ট করতে হবে। এই কারণে আমি যে ওয়েটা দেখাই এটা কিন্তু মানে একবারে শর্টকাট, আপনি ডাউনলোড সিএসভি করবেন। দেখেন আমার একটা ডাউনলোড সিএসভি ফাইল আছে, তাই না? আমি এটাতে যাই, এটাকে ওপেন করি একটু, দেখি কোথায় গেল, কোথায় গেল, সম্ভবত এটা 11-1, হ্যাঁ। দেখেন টেবল ডট সিএসভি একটা ফাইল আছে, তাই না, 204 কেবির। আর আমার এখান থেকে যে ইউআরএল গুলো আছে এগুলো কিন্তু সব এই টেবল ডট সিএসভি তে আছে। এই পর্যন্ত একটু মনে রাখি। এখন প্রশ্ন আসতে পারে, আমি আমার ক্লায়েন্টের এই যে সার্চ কনসোলটা, এটাতে আমি কিভাবে অ্যাক্সেস পাবো? এটা কিন্তু মেইন বিষয়, তাই না? এটা তো গুগলের, এটা কিন্তু ওয়েবসাইটে না। বিষয়টা একটু হ্যাঁ খেয়াল। হ্যাঁ গুগল সার্চ কনসোল, আমি এই অ্যাক্সেসটা কিভাবে পাবো? এখন আমরা এটা দেখবো যে আমি এই গুগল সার্চ কনসোলটাতে কিভাবে যাব। মানে ওই কাজটা আমাদের আগে করতে হবে, বাট আমি এই যে মাঝখানে এটা স্কিপ করে ওই জায়গায় যাইতেছি, যে আমি এটাতে এক্সেস, যেহেতু এটা আমার আগের এক্সেস, তাই না? আপনাদেরকে যার লিঙ্কগুলো দেখাইলাম, কিন্তু আমাকে তো আগে এক্সেস পাইতে হবে, তাই না? তো আমি ওয়েবসাইটের এক্সেস কিভাবে পাবো এটা আপনাদেরকে এখন দেখাইতেছি। দেখেন একটু দেখেন, আমি আমার জি প্যানেলে গেলাম, আপনাদেরকে অন্য একটা ডেমো দিয়ে আমি দেখাইতেছি বিষয়টা, আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন। চিপে নালে গেলাম। আচ্ছা, আচ্ছা, আমার এই যে স্কুলের ওয়েবসাইটটা আলগিবাজার হাই স্কুল বিডি.com,
এইটা এই ওয়েবসাইটে আমি কি করব, গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নেব। ঠিক আছে, মানে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের এরকম সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন কিভাবে, হুম। একটা দেখলে আপনারা এরকম প্রথমে ইউআরএলটা কপি করবেন। ঠিক আছে, ইউআরএলটা কপি করবেন। কপি করার পর আমরা তো এখানে সার্চ কনসোলে ছিলাম, এটা তো আমরা আগে পাবো না, তাই না? আগে আপনি এখানে সার্চ দিবেন, গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবেন। যখন যাইবে কি গুগল সার্চ কনসোল টুলস, ক্লিক করবেন। তারপরে কি আসবে, স্টার্ট নাও। ঠিক আছে, স্টার্ট নাও এ ক্লিক করবেন। আমার আগে থেকে যে ওয়েবসাইটগুলোর আমার অ্যাক্সেস আছে, এই দেখেন কতগুলো কাজ করছি আমি, সবগুলো ক্লায়েন্টের এখানে এতগুলো কাজ করছি, এই ক্লায়েন্টগুলোর আমার বিভিন্ন মেইলে বিভিন্ন অ্যাক্সেস আছে। এখন আমি এই মেইলটাতে আমি আরো একটা অ্যাক্সেস নেব, সেখানে কি করতে হবে, অ্যাড প্রপার্টি। ঠিক আছে, অর্থাৎ আমি ওই ওয়েবসাইটটার অ্যাক্সেস নেব, এখানে অ্যাড প্রপার্টি করতে হবে। করে আমরা এইখানে দেব না, আমরা দেবো এই যে ইউআরএল প্রিফিক্স আছে না, এইখানে গিয়ে আমাদের ওয়েবসাইটটার নামটা কপি করবে। এই যে এখান থেকে যেটা কপি করলাম, বুঝতে পারছেন এটা? এই যে এটা কপি হ্যাঁ করে ভাই। আমরা এইখানে দিলাম। ইউআরএল প্রিফিক্স, ডোমেইনে দিবেন না, ডোমেইনে দিলে ডিএনএস এর ভেরিফিকেশন করতে হবে, অনেক ঝামেলা। আপনারা দিবেন ইউআরএল প্রিফিক্স, প্রিফিক্সে দিয়ে কন্টিনিউ করবেন। দেখেন, কন্টিনিউ করার পর এখানে একটা ডাউনলোড দ্য ফাইল, একটা ফাইল দিবে এইচটিএমএল ফাইল, এই ফাইলটা ডাউনলোড দিবেন। এই ফাইলটা আমার ডাউনলোড হয়েছে। তো এখন এই ফাইলটাকে কি করতে হবে, আপলোড, এই ওয়েবসাইটের ভিতর আপলোড করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে, তাই না? তাহলে আমি ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটের আন্ডারে এটাকে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন দেখেন, আমি এই ওয়েবসাইটের ফাইল ম্যানেজারে গেলাম, ওয়েবসাইটের ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড, সরাসরি আমি এইচটিএমএল ফাইলটা, এই যে এই এইচটিএমএল ফাইলটা, এই যে এখানে 5 আছে, একটু খেয়াল করি যান। কিন্তু আমি যখন ডাউনলোড দিছি বা আমার যখন এখানে ছিল, এখানে কি 5 ছিল? এখানে কিন্তু 5 ছিল না, বাট আমার এখানে 5 নম্বর ফাইল হিসেবে এটা ডাউনলোড হয়েছে, এই কারণে এখানে 5 লেখা হয়েছে। তো আমি এই 5টাকে কি করব, রিনেম করব। রিনেম করে এই 5টাকে তুলে দেবো। আর আপনি যদি প্রথমবারের মতন ডাউনলোড দেন তখন আর এটা আসবে না। ওকে, রিনেম ফাইল করলাম এখানে এটা। এখন আমি এটাকে কি করব, ভেরিফাই করব। দেখেন, ভেরিফাই, ঠিক আছে, এই যে এরকম গ্রিন। আর যদি না হয় তাহলে এটা রেড ওয়ার্নিং আসবে, ওনারশিপ ভেরিফাইড, অর্থাৎ আমি এটার প্রপার্টি পাইয়া গেছি। ক্লিয়ার বিষয়টা, দেখছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার, বাট ওই সি প্যানেলের এক্সেস ছাড়া তো আর সম্ভব না। আপনি ওই যে ফাইল ম্যানেজার দিয়ে করতে পারেন, শুধু ডাব্লিউপি অ্যাডমিন থেকেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই যে ডাব্লিউপি অ্যাডমিন থেকে, এই যে এইখান থেকে আর কি, আমি ওয়েবসাইটে দেখেন, আপনি কি করবেন এখান থেকে, যদি আপনাকে মনে অনেক সময় আছে কি ক্লায়েন্টের ওয়েবসাইটে ম্যালওয়্যার নাই, সে আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে না, সে শুধু কি করবে, আপনাকে ডাব্লিউপি অ্যাডমিন দিবে, আপনি তারপরেও এসইও স্প্যাম রিমুভ করতে পারবেন। কি করবেন, এখানে একটা প্লাগ ইন ইনস্টল দিবেন। কি প্লাগ ইন, ডাব্লিউপি ফাইল ম্যানেজার, ডাব্লিউপি ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজারটা ইনস্টল করবেন। ইনস্টল, ডাউনলোড ফাইল আনঅথরাইজড, ও আমার এখানে প্রোটেক্ট করা আছে তো, এই প্লাগইন গুলো একটু ইয়ে করবে। আচ্ছা, অ্যাক্টিভ করে দিই। দেখেন আমার এখানে প্রোটেক্ট করা এগুলো। দেখেন এই যে ফাইল ম্যানেজারে গেলাম, ডাব্লিউপি ফাইল ম্যানেজার, নো থ্যাঙ্কস। দেখছেন এই যে এইচটিএমএল ফাইল, আমি কিন্তু এই যে এখানে যা অ্যাক্সেস করতে পারতেছি, এখানেও তা অ্যাক্সেস করতে পারতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। তো আপনি আপলোড দিয়ে কাজ করবেন, যখনই ভেরিফাই হবে তখনই আপনি তার এই যে পেজ, সাইট ম্যাপ, রিমুভালস সবকিছুই করতে পারবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা আজকে ওই যে আমাদের ইন্ডিয়ান ক্লায়েন্টটা আছে, তার আরো কিছু পেজের আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। তো ওই যে 4,000 পেজের আরো রিকোয়েস্ট বাকি ছিল, ওইটা আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন।
একটু ওয়েবসাইটটা খুঁজে বের করি। এই যে এটার কাজও আমি করছি, এটার কাজে এখনো চলতেছে আমার। এর ওই যে পেমেন্ট গেটওয়ের মধ্যে একটু সমস্যা, ওইটার কাজ করতেছে। ওই যে কিছুক্ষণ আগে যে এফটিপি দিয়ে ফাইল ট্রান্সফার করলাম না এই ওয়েবসাইটটাতে, জেএমএস কার্ড। এইভাবে অ্যাক্সেস নিয়ে আপনারা একসাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট আছে না, এটাকে বলা হয় কি ওই যে ডিসেপটিভ মোড। ঠিক আছে, ওয়েবসাইট ডিসেপটিভ হওয়া, রেড ওয়ার্নিং একটা আসে। ঠিক আছে, যে ওই রেড ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আপনাদেরকে এটার অ্যাক্সেস নিতে হবে। ওটার কাজ আমি মানে আরেকদিন দেখাবো আপনাদেরকে, রেড ওয়ার্নিং এর কাজ কিভাবে করবেন। আচ্ছা, আমরা এইখানে ছিলাম। তো রিমুভালে আমরা অলরেডি কিছু স্প্যাম লিঙ্ক পাঠাইছি। আর আমরা কি করব, আরো কিছু স্প্যাম লিঙ্ক আমরা এখন সেন্ড করব এইখানে, প্যাকেট আকারে এইখানে সেন্ড করব। বুঝতে পারছেন কিভাবে কালেক্ট করছি এটা? আরো দেখা লাগবে আপনাদের? হ্যালো? জি দেখান। এই যে পেজে যাবেন, পেজে গিয়ে দেখবেন যে আপনার নট ইন্ডেক্স আছে কতগুলা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি এইখান থেকে এই 5,000 বা এই 4,000 যেটাই নেই, আমরা যদি এই 5,000 নেই, তাহলে এটাকে এইখান থেকে এক্সপোর্ট করব। ঠিক আছে, এক্সপোর্ট করে এটাকে কোন মোডে সেভ করব? ডাউনলোড সিএস সিএসভি। সিএসভি। ঠিক ইয়েস, আছে, সিএসভি। আর আপনারা আপনাদের তো এখন অটোমেশন নাই, টুল নাই। আপনারা কি করবেন, আপনারা এক্সেলে নেবেন। এক্সেলে নিয়ে বসে বসে একটা একটা করে মারতে হইব। মানে এই যে যেমন এখানে লিঙ্ক নিছি না আমি, ওই যে ওইখানে একটা একটা করে যদি আপনি কালেক্ট করেন, এইখানে আসবেন। এই যে রিমুভালস, তারপরে কি নিউ রিকোয়েস্ট, তারপরে ইন্টার ইউআরএল। এই যে এইখানে যাবেন, ইউআরএল একটা কপি করবেন। এই দেখেন, এই দেখাইতেছি। ইউআরএল একটা কপি করবেন এইখানে, ওই এখানে ইন্টার ইউআরএল করবেন, তারপরে সেন্ড করবেন। ওকে, বুঝতে পারছেন এখন? এই যে এটা এখন সেন্ড করছি। এরকম একটা একটা করে আপনাদেরকে সেন্ড করতে হবে। এই যে একটা একটা করে, মানে এখন আপনাদেরকে এই একটা একটা করে সেন্ড করতে হবে। তাহলে বোঝেন 5,000 বা 10,000 যদি রিমুভ করতে যান, তাহলে কত লাগবে। আর তার একসাথে মানে স্যার করার জন্য ভাইয়া? এই সিএসবি অপশনটা কি টুলস এর কারণে এসেছে? জি, সিএসবি অপশনটা কি টুলস এর কারণে এসেছে ওইখানে দেখি স্যার। না না না, সিএসবি সবাইই আসবে। তবে আমি সিএসবিটা নিচে কি কারণে, আমি এটাকে একবারে প্যাকেট আকারে সেন্ড করবো, আমার কোনো কাজ করা লাগবে না। এটা অটোভাবে সেন্ড হইতেই থাকবে। তার মানে সবগুলা লিঙ্কস একসাথেই সাবমিট করা যাবে নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, একসাথেই, কিন্তু এটা টাইম লাগবে। 1 সেকেন্ড পর পর একটা যাবে, 1 সেকেন্ড পর পর প্যাকেট আকারে। মানে আমি এই যে এখন নিউ রিকোয়েস্টে ক্লিক করতেছি, আবার ওখান থেকে ইউআরএল কপি করে নিয়ে এসে এখানে বসাইতেছি, আবার এখানে নেক্সটে যাইতেছি, তাহলে কতক্ষণ প্যারা না? হ্যাঁ, এটা মানে তো অনেক একবার দেরি। বারবার করা লিখতেছি। তাহলে ভাই এটা আপলোড, ওই ফাইলটা আপলোড করতেছেন কোথায়? এই তো আমি এখন আপলোড শুরু করি নাই। এটা হচ্ছে ওই যে রিমুভালসে যাইতে হবে। রিমুভালসে গিয়ে এই আপনার নিউ রিকোয়েস্ট, ঠিক আছে, এই যে রিমুভালসে, রিমুভালসে গিয়ে নিউ রিকোয়েস্ট। ঠিক আছে, এই নিউ রিকোয়েস্টে লিঙ্ক, আপনারা তো এখন আপনাদের কাছে টুল নাই, অটোমেশন নাই, আপনাদেরকে একটা একটা করে সেন্ড করতে হবে। আমি কিছুদিন আগেও করছি, একটা একটা করে 300-400 লিঙ্ক সেন্ড করছি। কথা বুঝছেন, খুবই বিরক্তিকর কাজ। পরে একেবারে টুলসে কিনে ফেলাইছি, যে এটা বসে থেকে করা সম্ভব না। টুলস গুলো ভাই আমরা কোথায় পাবো? এটা পারচেস করতে পারবেন। আচ্ছা, এটা ক্লাস শেষে বলুন। আচ্ছা, এখন আমি একসাথে ওই যে এখন কিছুক্ষণ আগে আমি ডাউনলোড দিলাম না, এই যে এইখানকার যে 4,000 বা 5,000 ইয়ে ছিল, লিঙ্ক ছিল, তার মধ্যে 1,000 আমি অ্যাট এ টাইম 1,000 সেন্ড করব, তারপরে কালকে আবার 1,000 সেন্ড করব। ঠিক আছে, বা আজকে আমি 1,000-এর পর বাকিগুলো সেন্ড করব। ঠিক আছে, তো আমি দেখেন এইখানে রিমুভালসে গেলাম, আর আমার এই যে আমার টুলটা এখান থেকে রেডি করে নিলাম। সেটিংস দেখছেন? আমি যদি এটার একটু বড় করে নিই, দেখেন দেখা যায়।
হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি ক্লিয়ার ক্যাশ করে নেই। হুম, আমি প্রথমে আপলোড দেব তাই না? আমার তো লিঙ্কগুলোকে আপলোড দিতে হবে না এখানে। জি স্যার। ইম্পোর্ট, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট, এই যে আপলোড এ সিএসভি ফাইল হেয়ার, দেখছেন? সিএসভি ফাইল, এ হ্যাঁ, সিএসভি, সিএসভি ফাইলে ক্লিক করলাম। আমি আজকে সিএসভি ফাইলটা কোথায় তৈরি করছি? এ বাবা, হ্যাঁ আমির, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি, একটু পরে ফোন দে। আচ্ছা, সকালে তাহলে আসিস। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা বলি। আচ্ছা দেখ, দেখ, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, আমি ওই যে যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করছিলাম ওইটাতে যাওয়ার পর এই যে টেবল ডট সিএসভি এটাকে ধরাই দিলাম, ঠিক আছে? দিয়ে ইম্পোর্ট সিএসভি, এটা আমার ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে? দিয়ে আমার 850টা নিচে। আচ্ছা, আমি স্টার্ট করি দেখি, একটু রিলোড নেই। আচ্ছা, দেখা যাইতেছে না এটার কারণে। 850টা নিচে দেখা যায়। তো আমি এই যে এটাকে রিমুভালে দেব, তাহলে রিমুভালে ক্লিক করলাম, ঠিক আছে? রিমুভালে ক্লিক করার পর এই যে আমি স্টার্ট করে দিলাম, দেখেন। বুঝতে পারছেন? আমি কিন্তু কোনোটাই ক্লিক করতেছি না, আমি আর কিন্তু দুই হাতেই বন্ধ, এই যে আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি। আমি কিন্তু মানে আমার ওইদিকে কাজ চলতেছে ব্যাকএন্ডে, আমি যে করে আপনাদেরকে ভিডিওতে ওটা দেখ। অটোমেটিক হতে থাকবে তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে ওইটা দেখাই। শুধু অন রাখতে হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু অন রাখতে হবে। এটা তো ভাই তাহলে অনেক লং টাইমের কাজ। এটা কাজের ডিউরেশন কতদিন থাকে আনুমানিক? জি ভাই, বলছি এটা তো তাহলে লং টাইমের কাজ। এটা অনেক সময় লাগে এই প্রবলেমগুলো। এটা ভাই আপনি বলছেন 3 থেকে 90 দিন লাগবে তাই না? হ্যাঁ, তো ক্লায়েন্টের কাছ থেকে ওভাবে সময় নিয়ে নিতে হবে তাই তো? এতদিন সময় লাগতে পারে। এই যাইতেছে, আমারে দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ। আমি বসে আছি, ও কিন্তু ওর কাজ করতেছে। এই এইরকম ওরে ওর কাজ করতে দিয়ে আমরা ঘুম যাই আর। মানে এটা করবেন। ভাইয়া ওটা আপনার প্রত্যেকটা পেজ থেকে ওটা হবে আপনার ইম্পোর্ট করে নিয়ে করতে হবে, না শুধু একটা পেজের করলেই হবে? এখানে আপনি খেয়াল করেন নাই, ওইখানে তার ইরোজ ছিল কোন কোন পেজে, কোন কোন পেজগুলোতে সে স্প্যাম ইনজেক্ট করছিল, ঠিক আছে? কিছু কিন্তু পয়েন্ট আকারে দিছে, ঠিক আছে? আমি বললাম না ওই এই ওয়েবসাইটটাতে 52 কে ছিল সমস্যা, তার মধ্যে 40 কে গেছে, আরো 12 কে আছে। তাহলে লং ডিউরেশনের কাজ এগুলো, ঠিক আছে? এই ভাই এই টুলের কাজ কি শুধু এইটাই, আর কোনো কাজ নাই? হ্যাঁ, এই টুলের কাজ এইরকম আছে। এই যে আপনি দেখেন অনেকগুলো অপশন আছে, ইন্ডেক্সিং, সার্চ অ্যানালাইটিক্স, ইন্ডেক্স নাও, সাইটম্যাপ এক্সট্রাক্টর, অনেকগুলো কাজ আছে এর। স্যার, এটা এই ধরনের কাজের জন্য আপনার ক্লায়েন্ট থেকে কেমন সময় নেওয়া উচিত, আর এগুলোর বাজেট কেমন হয় স্যার? আচ্ছা, এই কাজগুলোর জন্য মিনিমাম বাজেট 50 থেকে 100 নেওয়া লাগবে। আর কাজ কিন্তু এখন যতটা হিবিজিবি মনে হয়, কাজ কিন্তু আসলে ততটা হিবিজিবি না। প্রথমত ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে, আচ্ছা আমি কাজের প্রসেসটা তো বোঝা হয়েছে, জি কারণ স্যার। জি ভিডিও ভাইয়া। আর লং করার দরকার নাই, ঠিক আছে? ক্লাস আজকে এই পর্যন্তই।
তারপরে আমরা কথা বলি। ঠিক আছে, মানে এইভাবেই প্যাকেট আকারে সেন্ড করতে হবে। জি স্যার, ওইটা বোঝা গেছে। হ্যাঁ, ওই যে আপনার 52 কে যে আপনার যে পেজটা ছিল ওই পেজটা একটু ওপেন করেন তো। না না, এখন আমি ওপেন করলে আমার ওটা এই যে এটা কেটে যাবে। আচ্ছা। ঠিক আছে, এই পেজটা কাটা যাবে না, এই পেজটা এমনি চলতে থাকবে, এর কাজ করবে। বুঝতে পারছেন? ওটা, আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করি। তাহলে এসইও স্প্যাম এন্ড জাপানিজ স্প্যামের কিভাবে ম্যালওয়্যার মানে স্প্যাম ইউআরএল গুলো কালেক্ট করা প্লাস কিভাবে সেন্ড করা প্যাকেট আকারে, এটা তো বোঝা গেছে। জি ভাই, একটু বুঝছি। স্যার, আচ্ছা ওকে, তাহলে আমি রেকর্ডটা অফ করি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার হয়নি, শুধু ওই পেজটা একটু দেখতাম।